আমরা সাধারণত পাই না, এবং পাপ ক্ষমা হওয়া যে কত কষ্টকর, পাপ থাকাকালীন কোনো ব্যক্তির চাওয়া আল্লাহর কাছে কবুল হবে না। জেনারেটরটা একটু দূরে রাখলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, সেটাই, শব্দটা খুব বেশি আসছে। আচ্ছা, এখানে কথা বলছে কারা? আমি যে কথাটা বললাম মনে থাকবে কিনা জানি না। আপনার পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, আমাকে সুস্থতা দাও, কিন্তু পাপ থাকাকালীন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন না। এই জন্য সব বিষয়ে আগে ক্ষমার কথা এসেছে। ক্ষমা, আগে ক্ষমা, তারপরে চাওয়া। কিন্তু এখানে এসে আপনি না চাইলেও আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। যেমন এই হাদিসের শেষে একটা বাক্য এসেছে, ফেরেশতারা আল্লাহকে বলেন, এই চারটা দারুণ ফজিলত শোনার পরে ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা অনেক বড় পাপী, খারাপ মানুষ, ওর কোনো নেকি নাই, শুধু পাপই করেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। লোকটা, এখানে কি হলো? আল্লাহর কাছে ফেরেশতারা বলছেন, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা খুব খারাপ, বড় পাপী। এ আলোচনা শোনার জন্য আসেনি, অনেক মানুষ এখানে বসে আছে, সে এসে বসে গেছে, এই মাজলিসে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ উত্তরে বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ নিরাশ হবে না। এখানে আপনাদের বলি যে পাপটা মানুষের জন্য কত ক্ষতিকর, পাপটা মানুষের জন্য কত ক্ষতিকর, যে পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো আশা পূরণ করবেন না। যদি নেকি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এক একজন ব্যক্তির নেকি শেষ হয়ে যাবে। কাউকে গালি দিয়েছেন, কারো গীবত করেছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কিন্তু আপনি বহু নেকি নিয়ে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ভাগ দিয়ে দিবেন, কার কতটুকু ক্ষতি করেছেন আল্লাহ আপনার নেকি থেকে সেটা পূরণ করে দিবেন। শেষে ওই লোকের কোনো নেকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি অবশিষ্ট থাকবে, একটা নেকি, দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। এখান থেকে বোঝা যায় যে নেকির একটা
দুর্ভিক্ষ দেখা দেবে কিয়ামতের মাঠে। যখন নেকি আর একটা আছে, তখন ওই লোকের মধ্যে চিন্তা আসবে, মনে হয় আরও কোনো অপরাধ করেছি, আরেকজন এসে আমার নেকিটা নিয়ে চলে যাবে। তখন আমার আর জান্নাতে যাওয়া হবে না, কারণ সে দেখতে পাবে অনেক ব্যক্তি একটা নেকি আছে তাই জান্নাতে যাচ্ছে, আমার নেকি তো আর একটা আছে মাত্র, তা আমার কি হবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আপনার যেন পাপ না থাকে এই চেষ্টাটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবসময় পাপ মুক্ত রাখার চেষ্টা করেন, ওর জন্য পাপ না থাকে। কিন্তু আমরা নিজেরা পাপকে কোনো পরোয়াই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে এত ভয় করে, ও মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় পাহাড়টা পড়ে যেতে পারে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। এ হলো মুমিন, যে পাপকে ভয় করে। ওয়াম্মাল ফাজের, আর মুনাফেক ওই ব্যক্তি ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, আর মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে। মাররা আলা আনফিহি, ওই নাকের কাছ দিয়ে একটা মাছি গেলে আপনারা এরম করেন, আল্লাহ রাসূল বলছেন মাররা আলা আনফিহি, ধুর। পাপকে যে পরোয়া করে না, অনর্গল পাপ করতেই থাকে, এ হলো মুনাফিক। যে পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে। পাপ শুরু হয়েছে তার 15 বছর বয়স থেকে, এখন বয়স 75, পাপ করতেই আছে, ওই একই পাপ করছে। তখন নিজেকে মনে করতে হবে আমি একটা খাঁটি মুনাফিক একজন। কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় বছরের? 7-8 বছরের, রাইসুল মুনাফিকিন। আর আমি পাপ করছি 40, 50, 60 বছর যাবত। তাহলে ওর চেয়ে বড় মুনাফিক তো আমি। তাহলে আমি অনর্গল পাপ করছি, পাপকে ভয় করি না। তো আজকে এই হাদিসটা অনুবাদ করে বলতে চাইলাম, আপনি সবসময় আল্লাহকে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার আমল নামায় যেন কোনো পাপ না থাকে। যদিও ক্ষমা চাওয়ার স্তর আছে এক একটা, যেমন রমাজানের ক্ষমা চাওয়া একরকম হতে হবে, রমাজানের ক্ষমা চাওয়া একরকম হতে হবে, আর একটা হলো রাতের ক্ষমা চাওয়া একরকম হতে হবে, সালাতের ক্ষমা চাওয়া একরকম হতে হবে, নফল সিয়ামের ক্ষমা চাওয়া একরকম হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর রমাজানের ক্ষমা চাওয়ার স্টাইল হবে যে জীবনে যত পাপ করেছি আল্লাহ সমস্ত পাপ আমার আমলনামা থেকে মুছে দাও। আমি ওটা বুঝাতে পারলাম এবার। কারণ নফল সিয়ামের কথা এসেছে 1 বছর সর্বোচ্চ আল্লাহ পাপ ক্ষমা করেন, 1 বছর। নফল সিয়াম পালন করলে সর্বোচ্চ 1 বছরে পাপ ক্ষমা হয়, কিন্তু ফরজ সিয়াম পালন করলে সারা জীবন যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দেন। তাহলে এই রমাজানের সিয়ামের সময় ক্ষমা চাওয়ার নিয়াতটা হতে হবে আলাদা, আর ওযু করার সময় ক্ষমা চাওয়ার নিয়াত হবে একরকম। কি? ফজরে ওযু করলাম, তো আপনার নিয়াত থাকতে হবে যে রাত্রিতে যত পাপ হয়েছে আল্লাহ তুমি এই ওযুর মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও। কথা কি বুঝাতে পারলাম? কারণ হলো কি জানেন,
বান্দা যখন পাপ করে, যখন লিখতে লাগে পাপটা ফেরেশতা, তখন আল্লাহ নিষেধ করেন লা তাকতুব জামবাহু, তুমি তোমার পাপকে, ওর পাপ লেখো না, এখন ওকে 6 ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দেয় ওকে। যদি 6 ঘন্টার মধ্যে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, আর যদি 6 ঘন্টা পার করে দেয় তখন তুমি পাপটা লিখে ফেলো। এই জন্য সালাতের মাঝে এরকম গ্যাপ, কথা বুঝতে পারলেন? এই জন্য সালাতের মাঝে গ্যাপ। এশা পড়েছেন, এশা থেকে একবারে ফজর, মাঝখানে তাহাজ্জুদ আছে, এটা কি জানেন? পাপ যেন আমুলনামায় না থাকে। দেখেন আল্লাহর সিস্টেমটা দেখেন, ক্ষমা চাইলেন ভুলে গেলেন, কিন্তু অজু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজু করে ফেললেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইনসরাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মু, ও পাপ থেকে ওই দিনের মতো পবিত্র হয়ে গেছে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিলেন। মানে আল্লাহ চান না যে আপনার আমুলনামায় পাপ জমা হোক, কখনোই চান না। কেউ যদি সুবহানাল্লাহ 100 বার বলে দিনে রাত্রে, কয়বার? 100 বার, যত পাপ জমা হয়েছে আপনার সারা দিনে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর হাদিস। মানে তাহলে আল্লাহ কি চান? আল্লাহ কি চান যে আমার বান্দার পাপটা লেখা হোক? আপনারা কেউ দোয়া করেছেন এইরকম, সত্য কথা বলবেন, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আমি যে কথাটা বলছি, রমাদানে হোক যে কোনো সময় এই দোয়া করেছেন কিনা, আল্লাহ আমার আমুলনামায় যা পাপ আছে সব পাপগুলোকে তুমি মুছে দাও। বলেন তো, সত্যটা বলবেন, এই কথা বলেছেন কিনা আল্লাহকে? ভাষাটা কি? আমার আমুলনামায় যা পাপ আছে, এখন বয়স আপনার 50 বা 60 বা 65 বা 70, 75, 80, কোনোদিন আপনার বলার সুযোগ হয়েছে? আপনি বলেছেন আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করে দাও, কিন্তু কোনোদিন বলেছেন কিনা আমুলনামায় আমার যা পাপ আছে আল্লাহ সব পাপ তুমি মুছে দাও? বলেছেন কোনোদিন? বলেননি। পরীক্ষা শুধু আপনাদের নেইনি, বহু জায়গায় পরীক্ষা নিয়েছি। এই ধরনের কথা উচ্চারণ করে আল্লাহর কাছে কেউ বলতেই পারেনি, বলে না। অথচ বলা উচিত আল্লাহ তোমার আমুলনামায় যা পাপ লেখা আছে আল্লাহ সমস্ত পাপ তুমি মুছে দাও। আমিন বলেন অন্তত। আজকেও তো আল্লাহ মাফ করতে পারেন, তাই না? আজকে কি বার বলেন তো? মঙ্গলবার। এখন কি বার? এখন বুধবার, তাই না? কেন কথাটা বললাম যে আজকেও তো মাফ করতে পারেন? বুধবারের দিন একটা সময় আছে, বুধবারের দিন একটা সময় আছে, জহর থেকে আসরের মধ্যে, এর মাঝখানে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুল করেন। আপনার কোনোদিন মনে হয় যে আজকে বুধবার, জহর থেকে আসরের মধ্যে একটু দোয়া করি? মনে হয়? সপ্তাহের মধ্যে জহর থেকে আসরের মধ্যে দোয়া কবুল হয় একটা দিন মাত্র, সেইটা হলো কিবার? বুধবার। আপনার সবচেয়ে প্রয়োজন জিনিসটা ওইটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তবে ইখলাসের সাথে চাইতে হবে। চলেন, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম আজকে ওই বিষয়টা বলবো। মনোযোগ আছে তো? আছে? ঘুমাবেন না তো? আজকে সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে 10টার মধ্যে আমাকে মঞ্চে নিয়ে আসছেন। আল্লাহ যেন শেখকে অনেক হায়াত দান করেন, আমিন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, বিশেষ করে আমার জন্য। কত দুর্ভাগা, গতকালকে
12টা 15 মিনিট আলোচনা শুরু করেছি। কথা বুঝতে পারলেন? 12টা 15 মিনিটে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। কথাগুলো শুনবেন একটু দয়া করে, কেউ অন্যদিকে মনোযোগ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 132 নম্বর আয়াত সূরা তাহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। মহিলারা আছে না? নাই? আছে, তাই না? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও সালাতের প্রতি যত্নশীল হও। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রুজি চাই না। আল্লাহ বলছেন আমরা তোমার কাছে রুজি চাই না। নাহনু নারযুকুক, আমরাই রুজি দান করি। সালাতের সাথে রুজির খাবারের কি সম্পর্ক? বুঝেননি মনে হয়, তাই না? একই আয়াতে, কিন্তু একই আয়াতে, একই আয়াত অনুবাদ করছি আমি। বলছেন তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজেও সালাতের উপরে অটল থাকো। মনে রেখো, তোমার কাছে আমরা রুজি চাই না, আমরাই তোমাকে রুজি দান করি। সালাত আদায় করতে করতে খাওয়ার মধ্যে ঢুকে গেলেন কেন আল্লাহ? সালাতের কথা বলতে বলতে খাবারের কথা বলছেন কেন আল্লাহ? কেউ উত্তর দিতে পারেন? বলেন তো। তাফসির মাহফিল তো বহু হয়, কোন মুফাসসির এই কথাটা বলেছে আপনাদেরকে? হ্যাঁ, সার্চ দিবেন, সার্চ দিবেন নেটে, যত কুকর্ম, আকাম কুকাম সব কার মধ্যে আছে? কার মধ্যে আছে? ফেসবুকে আছে না? ইউটিউবে আছে না? সার্চ দিবেন, বক্তারা যে কুকাম করছে সেটাও তো আছে। সার্চ দিয়ে দেখবেন যে কোনো মিথ্যুক মুফাসসির এই আয়াত সম্পর্কে কিছু ওয়াজ করেছে কিনা। আমার জানাও নাই, শোনাও নাই, ওই জন্য আপনার জিজ্ঞেস করছি আপনাদের জানা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলতে যে খাবারের মধ্যে ঢুকলেন কেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? কেন, কি জন্য? সালাত আদায়ের ক্ষেত্রে কাজের রুজির কোনো অভিযোগ দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এক, আগে পরিবারের কথা বলছেন, তারপরে আপনার কথা বলছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আহল বলতে কাকে বোঝায় প্রথমে তো? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন জায়গা মতো আসছেন। রমজান ভাই, কালনির চা হতে এত দেরি লাগে জানতাম না। মানে কয় মিনিট হয়ে গেছে ইতিমধ্যে বলেন তো, দেখেন তো। 17 মিনিট হয়ে গেছে। দেখ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে শেষ মুহূর্তে। আপনাদের বেশি ভালোবাসে, আপনারাও বেশি ভালোবাসেন, তো তাই একটু খুনসুটি করি আর, কিছু মনে করেন না। বারাকাল্লাহ ফিকুম। সালাতের কারণে